গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার সরবরাহ বাবদ প্রায় ২.৫ কোটি টাকার বেশি বকেয়া। এত বিপুল পরিমাণ অর্থ এখনও আদায় করতে পারেনি সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। এদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারও এই বকেয়ার দায় নিতে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধিভুক্ত প্রতিষ্ঠানটির আর্থিক সংকট আরও গভীর হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন গণভবনে চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করত হোটেল অবকাশ। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তিও ছিল। চুক্তি অনুযায়ী খাবার সরবরাহ করা হলেও সরকারের পক্ষ থেকে সব বিল সময়মতো পরিশোধ করা হয়নি। এরই মধ্যে ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে বকেয়া বিল পরিশোধ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে একাধিকবার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েও গত ১.৫ বছরে কোনো অর্থ আদায় করতে পারেনি হোটেল অবকাশ কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বকেয়া আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু বর্তমান সরকার বিগত সরকারের দায় নিতে রাজি নয়। ফলে বকেয়া পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, শুধু সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনাতেও চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ। এখাতে প্রতিষ্ঠানটির প্রায় ৩৫ লাখ টাকার বিল এখনও অপরিশোধিত রয়েছে। পর্যটন কর্পোরেশনের পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ এই দুই পর্যায়ে হোটেল অবকাশের মোট অপরিশোধিত পাওনার পরিমাণ প্রায় ২,৮৯,২০,০০০ টাকা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগে যথাসময়ে দাখিল করা বিলের পরিমাণ ছিল প্রায় ২,৫৪,৫০,০০০ টাকা। আর ২০২৪ সালে আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনে খাবার ও বিভিন্ন সামগ্রী সরবরাহ বাবদ বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৩৪,৭০,০০০ টাকা। চিঠিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ পরিশোধ না হওয়ায় প্রতিষ্ঠানটি তীব্র তহবিল সংকটে পড়েছে। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে বিলম্ব হচ্ছে। পাশাপাশি কাঁচামাল ও অন্যান্য পণ্য সরবরাহকারীদের বিলও পরিশোধ করা যাচ্ছে না। ফলে অনেক সরবরাহকারী নতুন করে মালামাল দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনে নিয়মিত খাবার সরবরাহ অব্যাহত রাখাও কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহীন সুলতানা বলেন, বিল বকেয়া আছে, এটা সত্য, তবে নিয়ম অনুযায়ী বকেয়া আদায়ের দায়িত্ব হোটেল অবকাশের মহাব্যবস্থাপকের। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়ম মেনে সেবা দেওয়া হয়। কিছু বিল প্রক্রিয়াধীন রয়েছে। বকেয়া আদায়ের জন্য অতীতেও সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে, ভবিষ্যতেও দেওয়া হবে। বকেয়া পাওনা থাকার পরও ২০২৫ সালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে নতুন করে খাবার ও অন্যান্য সামগ্রী সরবরাহের চুক্তি করেছে বাপক। চুক্তি অনুযায়ী আগস্ট থেকে ১ বছরের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় প্রতিদিনের আপ্যায়ন এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ। চুক্তিপত্র অনুযায়ী খাবার ও অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট ৪৬০টি আইটেম নির্ধারিত মূল্যে সরবরাহ করা হচ্ছে। এসবের মধ্যে রয়েছে ড্রাই কেক ও বেকারি বিস্কুট, কমলা, মান্দারিন, জামরুল, লটকন, আমড়াসহ দেশি বিদেশি ফল, কাঁচা ছানা, চমচম, রসমালাই, দই, লাড্ডু, রসগোল্লা ও বাকলাবারের মতো মিষ্টি জাতীয় খাবার। পাশাপাশি ঘি, ডাল ও বিভিন্ন ধরনের মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যও রয়েছে তালিকায়। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে খাবার সরবরাহ করে আসছে হোটেল অবকাশ। সাবেক প্রধানমন্ত্রীর সময় রান্না ও প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার সম্পূর্ণ দায়িত্ব প্রতিষ্ঠানটির উপর ছিল। তবে বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনে কেবল খাবার সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তিনি আরও জানান, শেখ হাসিনার সরকারের সময় নিয়মিত রাজনৈতিক সভা, সমাবেশ ও অনুষ্ঠানের কারণে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের খাবারের ব্যবস্থা করতে হতো। সে কারণেই ওই সময়ের বকেয়ার অঙ্ক তুলনামূলকভাবে বেশি। হোটেল অবকাশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতি বছরই খাবার সরবরাহের চুক্তি নবায়ন করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর সময় ১৭৩ ধরনের খাবার ও সামগ্রী সরবরাহ করা হতো। বর্তমানে প্রধান উপদেষ্টার জন্য ৪৬০টি আইটেম নির্ধারিত দামে সরবরাহ করছি। নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে ৩ মাস পর পর বিল জমা দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বিল পরিশোধ হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে তা হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।